হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি এবং ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে, যেগুলি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে হোতা কমিটি। হোতা কমিটি কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল? এই যে হোতা কমিটি, এটি কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল? এখানে সঠিক উত্তর হবে সিভিল সার্ভিস পরীক্ষার বয়স সংক্রান্ত উদ্দেশ্যে। সিভিল সার্ভিস পরীক্ষার বয়স সংক্রান্ত উদ্দেশ্যে হোতা কমিটি গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখে নেব ইমেইল। ইমেইলের জনক কাকে বলা হয়? ইমেইলের জনক কাকে বলা হয়? এখানে সঠিক উত্তর হবে রে টমিলসনকে। রে টমিলসনকে ইমেইলের জনক বলা হয়। ইমেইলের জনক কাকে বলা হয়? রে টমিলসনকে ইমেইলের জনক বলা হয়। নেক্সট প্রশ্ন দেখে নাও যে কারাকাস। নেক্সট প্রশ্ন হচ্ছে কারাকাস। কারাকাস কোন দেশের রাজধানী? কারাকাস কোন দেশের রাজধানী? কারাকাস হচ্ছে ভেনেজুয়েলার রাজধানী। ভেনেজুয়েলার রাজধানী। তাহলে কারাকাস কিসের রাজধানী? ভেনেজুয়েলার রাজধানী। তোমরা একবারেই এই প্রশ্নগুলি মুখস্থ করে নেবে যে কারাকাস কোন দেশের রাজধানী। কারাকাস হচ্ছে ভেনেজুয়েলার রাজধানী। নেক্সট প্রশ্ন দেখে নাও যে স্পেনের পার্লামেন্টের নাম কি? স্পেনের পার্লামেন্টের নাম কি? স্পেনের পার্লামেন্টের নাম হচ্ছে কোর্টেস। স্পেনের পার্লামেন্টের নাম কি? স্পেনের পার্লামেন্টের নাম হচ্ছে কি? কোর্টেস। স্পেনের পার্লামেন্টের নাম কি? কোর্টেস। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও যে পৃথিবীর বৃহত্তম সুপ্রিয় জলের হ্রদ কোনটি? সুপ্রিয় হ্রদ। আর পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি? পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম হচ্ছে ক্যাসপিয়ান। ক্যাসপিয়ান সাগর। পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম হচ্ছে ক্যাসপিয়ান সাগর। আর পৃথিবীর বৃহত্তম সুপ্রিয় জলের হ্রদের নাম হচ্ছে সুপ্রিয় হ্রদ। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও যে নেক্সট প্রশ্নটি কি? স্বদেশ বান্ধব সমিতি। স্বদেশ বান্ধব সমিতি কোথায় অবস্থিত? স্বদেশ বান্ধব সমিতি কোথায় অবস্থিত? এটি হচ্ছে বরিশালে অবস্থিত। বরিশালে অবস্থিত। স্বদেশ বান্ধব সমিতি কোথায় অবস্থিত? এটি হচ্ছে বরিশালে অবস্থিত। স্বদেশ বান্ধব সমিতি কোথায় অবস্থিত? এটি হচ্ছে বরিশালে অবস্থিত। নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্নটি দেখে নাও যে ইন্ডিয়া ইন ট্রানজিশন। ইন্ডিয়া ইন ট্রানজিশন। ইন্ডিয়া ইন ট্রানজিশন বইটি কার লেখা? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটি হচ্ছে এম.এন. রয়ের লেখা। এটি হচ্ছে এম.এন. রয়ের লেখা, অর্থাৎ মানবেন্দ্রনাথ রায়ের লেখা ইন্ডিয়া ইন ট্রানজিশন বইটি। নেক্সট প্রশ্ন দেখে নেব কাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়? কাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়? কাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়? এখানে সঠিক উত্তর হবে কৌটিল্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়। তাহলে ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? কৌটিল্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়। এবার হচ্ছে নেক্সট প্রশ্ন দেখে নাও 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি? জনঘনত্বযুক্ত রাজ্য 2011 সালের জনঘনত্ব অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি? বিহার। বিহার হচ্ছে সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য। আর জনসংখ্যা আছে কোথায় সবথেকে বেশি? উত্তরপ্রদেশে সবথেকে জনসংখ্যা বেশি। আর আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্যের নাম কি? রাজস্থান। নেক্সট প্রশ্ন দেখে নাও বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? শান্ত মণ্ডল। বায়ুমণ্ডলের কোন স্তরটি শান্ত মণ্ডল নামে পরিচিত? এর সঠিক উত্তর হবে ট্র্যাটোস্ফিয়ার। ট্র্যাটোস্ফিয়ার। ট্র্যাটোস্ফিয়ারকে কি বলা হয়? শান্ত মণ্ডল বলা হয়। ট্র্যাটোস্ফিয়ারকে কি বলা হয়? শান্ত মণ্ডল বলা হয়। নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে গৃহীত তাপ ও বর্জিত তাপ। গৃহীত তাপ ও বর্জিত তাপ কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়? সঠিক উত্তর হবে ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে গৃহীত তাপ ও বর্জিত তাপ পরিমাপ করা হয়। ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে গৃহীত তাপ ও বর্জিত তাপ পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন দেখে নাও যে ইদুক্কি বাঁধ। ইদুক্কি বাঁধ। ইদুক্কি বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? ইদুক্কি বাঁধ এটি হচ্ছে পেরিয়ার নদীর তীরে অবস্থিত।
ইদুক্কি বাঁধ হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? পেরিয়ার নদীর তীরে অবস্থিত। এই পেরিয়ার নদীটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে কেরল রাজ্যে অবস্থিত। তাহলে ইদুক্কি বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? এটি হচ্ছে পেরিয়ার নদীর তীরে অবস্থিত এবং এই পেরিয়ার নদী হচ্ছে কেরালায় অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখে নাও যে দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র, দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র কোথায় অবস্থিত? বা দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন শিল্প কেন্দ্রটির নাম কি? সঠিক উত্তর হবে কোয়েম্বাটুর। কোয়েম্বাটোর। দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন শিল্প কেন্দ্রটির নাম কি? কোয়েম্বাটোর। নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের মিলেট গবেষণাগার কোথায় অবস্থিত? ভারতে হচ্ছে মিলেট গবেষণাগার কোথায় অবস্থিত? এটি হচ্ছে যোধপুরে অবস্থিত। তাহলে ভারতে হচ্ছে মিলেট গবেষণাগার কোথায় আছে? যোধপুরে আছে। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও। ভারতের লোক আদালতের জনক কাকে বলা হয়? ভারতের লোক আদালতের জনক কাকে বলা হয়? পি.এন. ভগবতী। ভারতের লোক আদালতের জনক কাকে বলা হয়? পি.এন. ভগবতীকে ভারতের লোক আদালতের জনক বলা হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও। সংবিধানের কত নং ধারায় প্রাথমিক শিক্ষার স্তরে মাতৃভাষার কথা বলা হয়েছে? মাদার টাঙের কথা বলা হয়েছে। সংবিধানের কোন ধারায় প্রাথমিক শিক্ষার স্তরে মাতৃভাষার কথা বলা হয়েছে? এর সঠিক উত্তর হবে 350-এর এ নং ধারায়। সংবিধানের 350-এর এ নং ধারায় প্রাথমিক শিক্ষার স্তরে মাতৃভাষায় শিক্ষার কথা বলা হয়েছে। কত নং ধারায়? 350-এর এ নং ধারায়। নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্নটি হচ্ছে কোন ধারায় বা সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে সংবিধান চালু হওয়ার 10 থেকে 14 বছর বয়সী ছেলেমেয়েদের শিক্ষা অবৈতনিক করতে হবে? তো সংবিধানের 45 নং ধারায় বলা হয়েছে যে 10 থেকে 14 বছর বয়সী সব ছেলেমেয়েদের শিক্ষায় অবৈতনিক করতে হবে, মানে বেতন ছাড়া করতে হবে, বিনামূল্যে করতে হবে। এটি কত নং ধারায় আছে? এটি 45 নং ধারায় বলা হয়েছে। তারপর নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি হচ্ছে সংবিধানের কত নং ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সুযোগ দানের কথা বলা হয়েছে? সংবিধানের কত নং ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সুযোগ দানের কথা বলা হয়েছে? 16 নং ধারায় সরকারি চাকরির কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্নটি হচ্ছে সংবিধানের কত নং ধারায় সংবিধানের কোন ধারায় তপশিলি জাতি, তপশিলি উপজাতি, তপশিলি জাতি দুর্বল শ্রেণীর শিক্ষাগত আর্থিক সুবিধা দানের কথা বলা হয়েছে? 46 নং ধারায়। সংবিধানের 46 নং ধারায় তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং আর্থিক দিক থেকে দুর্বল শ্রেণীর শিক্ষাগত ও আর্থিক সুযোগ দানের কথা বলা হয়েছে 46 নং ধারায়। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পৃথিবীর ফলের বাগান পৃথিবীর ফলের বাগান কাকে বলা হয়? ভূমধ্যসাগরীয় অরণ্যকে পৃথিবীর ফলের বাগান বলা হয়। নেক্সট প্রশ্ন, পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়? পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়? সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। তাহলে পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়? পৃথিবীর ফুসফুস বলা হয় সেলভা অরণ্যকে। তাহলে সেলভা অরণ্যকে কি বলা হয়? পৃথিবীর ফুসফুস বলা হয়। কোন দেশকে মৎস্যজীবীর দেশ বলা হয়? কোন দেশকে
নরওয়েকে মৎস্যজীবীর দেশ বলা হয়। তাহলে মৎস্যজীবীর দেশ কাকে বলা হয়? নরওয়েকে মৎস্যজীবীর দেশ বলা হয়। নেক্সট প্রশ্ন, কোন যুগকে মাছের যুগ বলা হয়? কোন যুগকে মাছের যুগ বলা হয়? এখানে সঠিক উত্তর হবে প্যালিওজয়িক যুগকে মাছের যুগ বলা হয়। তাহলে প্যালিওজয়িক যুগকে মাছের যুগ বলা হয়। নেক্সট প্রশ্ন দেখে নেব যে তৈগা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তৈগা অরণ্য কোথায় অবস্থিত? এটি হচ্ছে রাশিয়ায় অবস্থিত তৈগা অরণ্য। তাহলে তৈগা অরণ্য কোথায় অবস্থিত? রাশিয়ায় অবস্থিত তৈগা অরণ্য। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে ইউক্যালিপটাস কোন দেশ? ইউক্যালিপটাস দেশ কাকে বলা হয়? অস্ট্রেলিয়াকে ইউক্যালিপটাসের দেশ বলা হয়। অস্ট্রেলিয়াকে। নেক্সট ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় অর্থাৎ কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধীকে কোথায় আটক করে রাখা হয়েছিল? আগা খান প্রাসাদে ভারত ছাড়ো আন্দোলনের সময় অর্থাৎ 1942 সালে হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন হয়। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধীকে আগা খান প্যালেসে আটক করে রাখা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন, থিওসফিক্যাল সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1875 সালে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়। তো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলানবাতর। মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? উলানবাতর। মঙ্গোলিয়ার রাজধানী তাহলে কি? মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলানবাতর। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব, পশ্চিমবঙ্গের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কোথায় রিজার্ভ ব্যাংকের নোট মুদ্রক কেন্দ্র আছে? ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে শালবনীতে ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে শালবনীতে রিজার্ভ ব্যাংকের নোট মুদ্রক কেন্দ্র আছে। রেডিও অ্যাক্টিভিটি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? মাদাম কুরি ও পিয়ের কুরি রেডিও অ্যাক্টিভিটি কথাটি প্রথম ব্যবহার করেন। নেক্সট প্রশ্ন দেখে নাও যে ডিআরডিও এর পুরো নাম কি? দ্য ডিফেন্স একাডেমি। দ্বিতীয় হচ্ছে ডিফেন্স, আর্থে হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডিআরডিওর ফুল ফর্ম। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও, কোন স্টেডিয়ামকে ক্রিকেটের মক্কা বলা হয়? ক্রিকেটের মক্কা বলা হয়। কোন স্টেডিয়ামকে ক্রিকেটের মক্কা বলা হয়? তো হচ্ছে দ্য লর্ডস স্টেডিয়ামকে হচ্ছে ক্রিকেটের মক্কা বলা হয়। তাহলে কোন স্টেডিয়ামকে ক্রিকেটের লর্ডস বলা হয়? মক্কা বলা হয় দ্য লর্ডস স্টেডিয়ামকে। নেক্সট প্রশ্ন দেখে নাও, সাতপুরা পর্বত কোন দুটি নদীর মধ্যে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে সাতপুরা পর্বত কোন দুটি নদীর মধ্যে অবস্থিত? নর্মদা অ্যান্ড তাপ্তি নদীর মধ্যে অবস্থিত সাতপুরা পর্বত। নর্মদা অ্যান্ড তাপ্তি নদীর মধ্যে অবস্থিত সাতপুরা পর্বত। নেক্সট প্রশ্ন দেখে নাও, গোলমরিচ উৎপাদনে কোন রাজ্য উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে? গোলমরিচ উৎপাদনে হচ্ছে কর্ণাটক হচ্ছে স্থান প্রথম অধিকার করে আছে। গোলমরিচ উৎপাদনে প্রথমকে অধিকার করে আছে কোন রাজ্য? কর্ণাটক। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানার নাম কি? ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোনটি? ছত্তিশগড়ের হচ্ছে ভিলাই। ছত্তিশগড়ের ভিলাই হচ্ছে ভারতের বৃহত্তম হচ্ছে লৌহ ইস্পাত কারখানা। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও
যে চার্লস ডারউইন গবেষণাপ্রাপ্ত তথ্য যে বইতে প্রকাশ করেছেন তার নাম কি? চার্লস ডারউইন তার যে গবেষণা তথ্য যে বইতে প্রকাশ করেছেন তার নাম কি? তার নাম হচ্ছে অরিজিন অফ পিসিস। চার্লস ডারউইন তার যে বইটাতে হচ্ছে গবেষণা করেছেন তার নাম কি? অরিজিন অফ পিসিস। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। 21শে ফেব্রুয়ারি কার নেতৃত্বে ভারতের সংবিধান রচিত হয়েছিল, অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন কার নেতৃত্বে রচিত হয়েছিল? ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম গ্রন্থাগারের নাম কি? ভারতের বৃহত্তম গ্রন্থাগার হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি। এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে ক্যালকাটা বা কলকাতায় অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখে নেব যে কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান জানা যায়? কোন সূত্র থেকে গ্যাসের আয়তনের প্রসারণের গুণাঙ্ক মান জানা যায়? চার্লসের সূত্র থেকে। তো মনে রাখবে, চার্লসের সূত্র থেকে গ্যাসের আয়তনের প্রসারণের গুণাঙ্ক মান জানা যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন ভিটামিনের অভাবে পেলেগা রোগ হয়? কোন ভিটামিনের অভাবে পেলেগা রোগ হয়? ভিটামিন B5 এর অভাবে পেলেগা রোগ হয়। তারপর হচ্ছে উত্তরাধিকার, এরকম প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করা হয়। উত্তরাধিকার উপন্যাসটি কার লেখা? এটি হচ্ছে সমরেশ মজুমদারের লেখা উত্তরাধিকার উপন্যাসটি। তাহলে উত্তরাধিকার উপন্যাসটি কার লেখা? এটি সমরেশ মজুমদারের লেখা। নেক্সট প্রশ্ন দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া অ্যান্ড ম্যাথামেটিকা। ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া অ্যান্ড ম্যাথামেটিকা গ্রন্থটিকে লেখেন স্যার আইজ্যাক নিউটন। ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া অ্যান্ড ম্যাথামেটিকা গ্রন্থটি লেখেন স্যার আইজ্যাক নিউটন। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য, লার্জেস্ট স্টেট। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভায় অবস্থিত। তাহলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভায় অবস্থিত। নেক্সট হচ্ছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, খুবই ইম্পর্টেন্ট এটি। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নাইরোবি, কেনিয়ায় অবস্থিত। তাহলে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রামের সদর দপ্তর কোথায় অবস্থিত? নাইরোবি, কেনিয়ায় অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্ন হচ্ছে চানুধারো সভ্যতার আবিষ্কারক কে? কে আবিষ্কার করেন? এটি হচ্ছে আবিষ্কার করেন ননী গোপাল মজুমদার। শেষ কোন মুঘল সম্রাট ময়ূর সিংহাসনে বসেন? অর্থাৎ লাস্ট কোন মুঘল সম্রাট হচ্ছে ময়ূর সিংহাসনে বসেন? মোহাম্মদ শাহ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন, হুমায়ুন কবে প্রথম চুনার দুর্গ আক্রমণ করেন? 1532 সালে হুমায়ুন হচ্ছে প্রথম চুনার দুর্গ আবিষ্কার করেন। আর হুমায়ুন লেখা কার লেখা? হুমায়ুন নামা হচ্ছে কার লেখা? হুমায়ুনের বোন গুলবদন বেগমের লেখা। আকবরের
প্রথম কোন ইংরেজ ব্যক্তি আকবরের সভায় ভ্রমণ করেছিলেন? র্যালফ র্যালফ ফিশ র্যালফ ফিশ হচ্ছে আকবরের সভায় প্রথম হচ্ছে ইংরেজ যিনি আসেন। তাহলে র্যালফ ফিশ কার সময় আসেন? ভারতে আকবরের সময় আসেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে ডিউস কোথাটি কোন খেলার সাথে যুক্ত? এটি হচ্ছে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। ব্যাডমিন্টন খেলার সাথে ডিউস কোথাটি যুক্ত। কিসের সাথে যুক্ত? ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। সংবিধানের কোন ধারায় সংসদীয় শাসন অর্থাৎ পার্লামেন্টারি সিস্টেম সম্পর্কে বলা হয়েছে? 79 নং ধারায়। সংবিধানের 79 নং ধারায় পার্লামেন্টের সম্বন্ধে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, কুচিপুড়ি নৃত্য কোথায় দেখা যায়? এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশে দেখা যায়। সাইমন কমিশন কত সালে গঠিত হয়? 1927 সালে গঠিত হয়। আর এই সাইমন কমিশন ভারতে আসেন কবে? 1928 সালে ভারতে আসেন। এবং এই সাইমন কমিশনের সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড আরউইন ছিলেন সাইমন কমিশনের সময় হচ্ছে ভাইসরয়। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও যে চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চোল বংশের প্রতিষ্ঠাতা বা চোল বংশ এস্টাবলিশ কে করেন? এর সঠিক উত্তর হবে বিজয়ালয়। চোল বংশের প্রতিষ্ঠাতা করেন বিজয়ালয়। এবং বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? কৃষ্ণদেব রায়। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন কৃষ্ণদেব রায়। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো হচ্ছে আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম। নেক্সট পরবর্তী প্রশ্ন, হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন? হর্ষবর্ধন ইনি হচ্ছেন পুষ্যভূতি বংশের রাজা ছিলেন। কোন পাল রাজা বৌদ্ধদের জন্য বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? তাহলে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ধর্মপাল। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কত ছিল? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন ছিলেন ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয়। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরকম আরও ভিডিও চাইলে অবশ্যই বলবে, নেক্সট ভিডিও আমরা নিয়ে আসবো।